স্লো ইন্টারনেট নিয়ে টেনশনে আছেন? মাত্র 150 টাকায় সারা মাস আনলিমিটেড ইন্টারনেট যেখানে আছেন সেখান থেকেই ইউজ করতে পারবেন। কথা বলছি স্বাধীন ওয়াইফাই নিয়ে। কিন্তু রেজিস্ট্রেশন করার আগে এই 3টা ভুল করলে অনেক বড় বিপদে পড়বেন। কি ভুল চলেন দেখিয়ে দিচ্ছি। স্বাধীন ওয়াইফাই নিতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রেজিস্ট্রেশনের আগে এই 3টা বিষয় জানা জরুরি। ভিডিওটা হারিয়ে যাওয়ার আগেই সেভ করে রাখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন দরকারি টেক টিপস পেতে আমাকে ফলো করে রাখুন। আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারটা ওপেন করব, দেন এখানে সার্চ বারে এসে লিখব স্বাধীন ওয়াইফাই। লেখার পরে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, আমরা এখান থেকে সেই ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পর প্রথমেই আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্কে ক্লিক দিবেন। নেটওয়ার্কে ক্লিক দেওয়ার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব, এখানে একটা মানচিত্র ওপেন হবে। সর্বপ্রথম কাজ আপনাদের এখান থেকে আপনারা একটু জুম ইন আউট করে দেখবেন আপনার এরিয়াতে এই স্বাধীন ওয়াইফাইটা আছে কিনা। ওকে, তো আমরা এখান থেকে সিম্পলি জুম ইন আউট করে দেখি আমাদের এরিয়াতে এই স্বাধীন ওয়াইফাইটা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে। যখন আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই থাকবে তারপরেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করবেন। ওকে, যদি আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাইটা না থেকে থাকে তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করবেন না বা রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা নিচে এখানে দেখবো সংযোগ পেতে নিবন্ধন করুন, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এই রেজিস্ট্রেশনে এসে 3টা ভুল করেন। এই 3টা ভুল মাস্ট বি অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, এখানে যখন ফর্মটা ফিল আপ করবেন, এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে সাবমিট করতে হবে। যখন আপনি এখানে একটা তথ্য ভুল দিবেন তখন কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সঠিকভাবে সাবমিট হবে না, যার কারণে আপনারা অধিকাংশ মানুষ এই ওয়াইফাইটা নিতে পারেন না। ওকে, তো কি করলে আপনি এই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে পারবেন, বা রেজিস্ট্রেশনটা এমন ভাবে করতে হবে যাতে কাস্টমার কেয়ার সরাসরি আপনার কাছে ফোন দেয় বা তারা আপনাকে এই ওয়াইফাই সার্ভিসটা দিয়ে দেয়। ওকে, তো আমরা এখানে দেখেন, এখানে রেজিস্ট্রেশন করতে এসে আপনারা সর্বপ্রথম যে ভুলটি করেন সেটা হচ্ছে আপনার এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই দুইটা অংশ ঠিক মতো বসাতে পারেন না। তো যখন আপনি আপনার লোকেশন এখান থেকে সিলেক্ট করবেন, এখানে এসে এই যে দেখেন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই যে এখানে ম্যাপে লোকেশন খুঁজুন, এখান থেকে আপনাকে আপনার লোকেশনের উপর এই তীর চিহ্নটা বসাতে হবে। তো আমি যদি ঢাকা খিলক্ষেত এখানে আমার হচ্ছে তীর চিহ্নটা বসাই, বসানোর পরে আপনি এখানে দেখেন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু অটোমেটিক বসে গেছে। যখন আপনার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বসবে তখনই কিন্তু রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে। তো যারা এখান থেকে লোকেশন খুঁজে পান না তারা এখান থেকে ম্যাপে সার্চ দিবেন। আচ্ছা, আমি এখান থেকে আমার ম্যাপটা সার্চ দিচ্ছি, দেওয়ার পরে দেখেন আমার কিন্তু লোকেশন অবস্থান পাওয়া গেছে দেখাচ্ছে। তো এখান থেকে এভাবে কিন্তু করবেন। আচ্ছা, এটা গেল 1 নাম্বার প্রসেস। 2 নাম্বার হচ্ছে আপনাকে এই যে এখানে দিক নির্দেশনাতে এসে আপনারা অনেকেই বোঝেন না যে এটা কি। ওকে, তো দিক নির্দেশনা হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনার বাসা খুঁজে পেতে তারা আপনার লোকেশনটা খুঁজে পেতে সাহায্য করবে। যেমন আমি যদি এখানে দেই, এটা হচ্ছে ধরেন আপনার বাড়ির পাশে একটা মসজিদ আছে বা একটা হাসপাতাল আছে বা একটা কমিউনিটি ক্লিনিক আছে বা একটা স্কুল আছে, এরকম এটাকে আমরা দিক নির্দেশনা বলি, আপনার বাসা চেনাতে সহযোগিতা করে। মহানগর মসজিদ সংলগ্ন, আমি এরকম দিলাম মহানগর মসজিদ সংলগ্ন, এটা হচ্ছে আমার দিক নির্দেশনা, আমার বাসাটা তারা খুঁজে পেতে এটা তাদেরকে সাহায্য করবে। ওকে, তো এই দুইটা কাজ যদি আপনারা এখানে ঠিকভাবে করেন, আর হচ্ছে আপনার ঠিকানাটা হচ্ছে মেইন। আপনি এখান থেকে যখন আপনার ঠিকানা সিলেক্ট করেন, এই ঠিকানাটা আপনি ভালো করে দিবেন, তাহলে তারা বুঝতে পারবে যে আপনার ঠিকানাতে এই স্বাধীন ওয়াইফাইটা আছে কিনা। তাহলে কিন্তু আপনি এখান থেকে ইজিলি এই স্বাধীন ওয়াইফাইটা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এখানে একটা অপশন হচ্ছে আপনি এখান থেকে এই যে ব্রডব্যান্ড লেখা থাকবে, প্যাকেজ নির্বাচনের ক্ষেত্রে ব্রডব্যান্ড থাকবে, আপনি এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করবেন। ওয়াইফাই সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা প্যাকেজ নির্বাচন করবেন, স্বাধীন ওয়াইফাই 150 টাকার প্যাকেজ। ঠিক আছে, আপনি চাইলে 250 টাকারটা স্বাধীন এক্সপ্রেসও নিতে পারেন। তো আমি যেহেতু 150 টাকার ভিডিও শুরুতে বলেছিলাম, তো এই 150 টাকাটা আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, তো তারপরে জাস্ট সিম্পলি আপনারা নিচের দিকে এই ফর্মটা ফিল আপ করে নিচের দিকে সংযুক্ত করুন ক্লিক দিবেন। যদি ফর্মটা ফিল আপ করতে না পারেন তাহলে কিভাবে ফিল আপ করতে হয় কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই পরবর্তীতে একদম A to Z রেজিস্ট্রেশন গাইড নিয়ে ভিডিও পাবলিশ করব। ঠিক আছে, তো এই ছিল 3টা ভুল, এই ভুলগুলো করবেন না, তাহলে কিন্তু স্বাধীনভাবে পেয়ে যাবেন। তো এখন আর কোনো কনফিউশন নেই। স্বাধীন ওয়াইফাই নিতে চাইলে ভিডিওটা সেভ করে রাখুন। এমন দরকারি টেক টিপস পেতে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।